হ্যালো গাইস, আপনারা সকলেই জেনে থাকবেন যে ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু আর প্ল্যাটফর্ম টিকিটটি বুক করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এখানে রেল ওয়ান অ্যাপটি কিন্তু ইউজ করতে হবে। কিন্তু আপনারা হয়তো রেল ওয়ান অ্যাপটি নতুন রেজিস্টার করে লগ ইন করেছেন, আপনারা জানেন না যে এই অ্যাপের মাধ্যমে কিভাবে প্ল্যাটফর্ম টিকিটটি বুক করতে হয়। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো যে এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে আপনারা কি করে কোনো স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটটি কিন্তু বুক করতে পারবেন। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে কি করবেন, এই রেল ওয়ান অ্যাপটি কিন্তু রেজিস্টার করে নেওয়ার পরে আপনারা কিন্তু প্রথমে লগ ইন করে নেবেন এবং লগ ইনটি করে নিলেই এরকম কিন্তু একটি ফ্রন্ট পেজ চলে আসবে। আপনারা এখানে দেখুন তিনটি অপশান রয়েছে, রিজার্ভড, আনরিজার্ভড এবং প্ল্যাটফর্ম বলে। আপনারা কি করবেন, সিম্পলি কিন্তু এখানে এই প্ল্যাটফর্ম অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু দুটি অপশান রয়েছে, আউটসাইড স্টেশন এবং অ্যাড স্টেশন। আপনি যদি স্টেশনের কাছাকাছি দেখে থাকেন তো এখানে অ্যাড স্টেশন এই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে দেখুন এখানে কিন্তু স্টেশন যখনই সিলেক্ট করতে যাবেন এখানে কিন্তু একটি কিউআর কোড ওপেন হয়ে যাবে। আপনার কিন্তু যেখানে টিকিট বুকিং করা হয় সেখানে দেখবেন একটি বড় কিউআর কোড দেওয়া থাকে। সেই কিউআর কোডটি যদি আপনারা এখানে স্ক্যান করে নেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখানে কিন্তু স্টেশনটি চলে আসবে এবং সিম্পলি কিন্তু আপনাদের কতজন পার্সন রয়েছে তা কিন্তু আপনারা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তারপর এখানে পে অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু পে করে নিতে পারেন। কিন্তু ধরুন আপনারা স্টেশনের কাছাকাছি নেই, আপনারা কিন্তু স্টেশন থেকে দূরে রয়েছেন, সেক্ষেত্রে আপনারা কিভাবে বুক করবেন? তো আউটসাইড স্টেশন এই অপশানটি সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এখানে স্টেশন অপশানে ক্লিক করে নিয়ে কোন স্টেশনের জন্য বুক করতে চাইছেন সেই স্টেশনটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন নাম্বার অফ পার্সন, কতজন আপনাদের সাথে আছে সেই পার্সনটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন টোটাল ফেয়ার কিন্তু এখানে দেখিয়ে দেবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে পে অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু দুটি অপশান রয়েছে, আর ওয়ালেট এবং ইউপিআই বলে। আর ওয়ালেটে যদি আপনাদের কোনো টাকা থেকে থাকে তো আপনারা কিন্তু ইজিলি এই অপশানে ক্লিক করে নিয়ে পেমেন্টটি করতে পারেন, কিংবা আর ওয়ালেটে যদি আপনাদের টাকাটি না থেকে থাকে আপনারা সিম্পলি এখানে ইউপিআই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে পে ইউজিং ইউপিআই এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে কিন্তু দুটি অপশান পেয়ে যাবেন, পে বাই এনি ইউপিআই অ্যাপ এবং পে বাই এনি ইউপিআই আইডি। আপনারা অ্যাপের মাধ্যমে করতে চাইলে অ্যাপের মাধ্যমে করতে পারেন, কিংবা ইউপিআই আইডি দিয়ে করতে চাইলে ইউপিআই আইডি দিতে পারেন। ধরুন আমি এখানে ইউপিআই অ্যাপটি সিলেক্ট করে নিচ্ছি এবং তাহলে কি হবে, আপনাদের মোবাইলে যতগুলো ইউপিআই অ্যাপ রয়েছে তা কিন্তু এখানে শো করবে। আপনারা যে কোনো একটি অ্যাপ এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন এবং তাহলে দেখবেন রিডাইরেক্ট করে দেবে সেই অ্যাপের মাধ্যমে। আপনারা প্রথমে কিন্তু অ্যাপটিকে এখানে আনলক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে কিন্তু পে করতে বলছে। এখানে 10 রুপিসের জায়গায় 9.70 কেন দেখাচ্ছে, কারণ আপনারা কিন্তু যে কোনো ট্রেনের টিকিট অনলাইনে বুক করতে গেলেই আপনারা কিন্তু 3% কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন, তাই জন্যই কিন্তু এখানে 9.70 শো করছে। তো আপনারা সিম্পলি কি করবেন, এখানে কিন্তু পে অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু পেমেন্টটি করে দেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু টিকিটটি শো করবে, কোন তারিখে এবং কত সময় আপনারা কিন্তু এখানে টিকিটটি কেটেছিলেন তা শো করবে এবং কোন স্টেশনের জন্য কেটেছেন তাও শো করবে এবং এখানে দেখুন একটি কিন্তু টাইমার চলছে, এখানে কিন্তু 1 মিনিটের একটি টাইমার চলছে। আপনার কিন্তু 1 মিনিট হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক্যালি ব্যাক হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটি যদি অটোমেটিক্যালি ব্যাক হয়ে যায় আপনারা কিভাবে এই টিকিটটি পাবেন। দেখুন আপনারা কি করবেন, এখানে দেখুন নিচে একটি অপশান রয়েছে মাই বুকিংস বলে, আপনি কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু দেখুন প্ল্যাটফর্ম টিকিট বলে রয়েছে। আপনারা সিম্পলি কি করবেন, এর উপরে কিন্তু একবার ট্যাপ করে নেবেন, তাহলেই দেখুন এখানে কিন্তু সেই টিকিটটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং তা কিন্তু আপনারা শো করতে পারবেন। এমনকি এই টিকিটটি কিন্তু আপনারা অফলাইনেও পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের যদি নেটওয়ার্কটি এখানে অফও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিকিটটি কিন্তু ওপেন করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটটি কাটতে পারবেন এবং তা কিন্তু এভাবে কিন্তু শো করতে পারবেন। আশা করি ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।